সরস্বতী পুজোর দিনের ভিডিওটা অনেক বড় ছিল, তাই প্রথম পার্টটা আমি দিয়েছিলাম আর এটা হচ্ছে শেষেরটা। তো পুচকুসোনা যেহেতু রেডি হয়ে গেছে, ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো, হাজব্যান্ড নিয়ে বের হচ্ছে দেখো। আর এই যে আমিও বের হয়ে গেলাম। এই যে পুচকুসোনা দেখো, ও ঘুরতে যাবে। পাপা কোথায় গেল, পাপা কেন আসছে না, মানে হাজব্যান্ডের পেছনে আসছে দেখো বাইক নিয়ে। আর আমরা যখন রেডি হচ্ছিলাম ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, আর তখন ফোন আসলো, মানে ফোনটা সকালবেলায় এসেছিল কিন্তু ব্যস্ততার কারণে দেখিনি। তো এই দুপুরবেলা দেখলাম যে পিসি ফোন করেছিল, তো ফোন করার পর বলল যে আজকে ওদের ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, পিসি ঘরে। তো এখন ভাবছি যে শিম্পির স্কুলে যাব আর তারপর ওখান থেকে চলে যাব পিসি ঘরে। তো এই যে বের হয়ে গেছি আমরা তিনজনই আজকে শাড়ি, তবে ছোট মানে পুচকুসোনা কিন্তু শাড়ি পরেনি, লেহেঙ্গা পরেছে। এর আগের দিন বলেছিলাম, শিম্পিকে বানিয়ে দিয়েছিলাম এই লেহেঙ্গাটা ছোট থাকতে। তো এটা এখন তো আর শিম্পির হয় না, এখন পুচকুসোনা পরেছে দেখো। একটু বড় হয় একটু গুজে দিয়েছিলাম, আর পুচকুসোনার এতটা তারা একা একাই গাড়িতে উঠে গেছে। তো এই তো বের হয়ে গেলাম আর ভেবেছিলাম যে স্কুলে যাব, স্কুলে বলতে শিম্পির কিন্তু স্কুলে নয়, অ্যাবাকাসের স্কুলে যাব। কিন্তু লেটও হয়ে গেছিলো, আর তার মধ্যে শাড়ি পরে শিম্পির বসতে অসুবিধা হচ্ছিল, ও কোথাও যাবে না বলছিল, ডাইরেক্ট পিসি ঘরে চলে যাবে আর কোথাও যাবে না। তো এখন যাচ্ছি পিসি ঘরে, তো চলেও এসেছি। আর এসেই পুচকুসোনার এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে। এখানে আসলে ওর বসার জায়গা হচ্ছে এই ড্রেসিং টেবিলের সামনের এই ছোট্ট জায়গাটা। তো যাই হোক, এদিকে শিম্পি এসে নাচতে শুরু করে দিয়েছে, ঘরেও নাচলো আবার এখানে এসেও নাচতে শুরু করে দিয়েছে। আর পুচকুসোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো দিদিভাই নাচছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, মানে কি করছে কিভাবে নাচছে ও দেখছিল। আর কিছুক্ষণ পরেই ও ঘরে চলে গেছে। তো চলো বাইরে আসো, দেখো দিভাই কি করে, দিভাই কি করে। হ্যাঁ তুমিও নাচো, দুই সাথে তুমিও নাচো, আঠা আঠা আঠা। আর এখন বেজে গেছে 3:30টার মতো, আমরা আসলাম এই কিছুক্ষণ আগে। তো পিসি বলছে খেতে বসার জন্য ডাকছিল, দেখো পুচকুসোনা আগে চলে গেছে। আর এবার যে আমরা খেতে বসেছি। তো এদিকে শিম্পি এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছে, যেহেতু শাড়ি তো মানে ও পরে না খুব একটা, সরস্বতী পুজোতে ও খুব একটা শাড়ি পরে না। তো এই বছর ওকে শাড়ি আমি পরিয়ে দিয়েছিলাম একটু জোর করেই। তো এতক্ষণ থেকে পরেছিল, ওর আর ভালো লাগছিল না, তাই আমার পিসতুতো বোনের ড্রেসগুলো ওর হয়ে যায়, তো ওখান থেকে একটা ড্রেস পরে নিয়েছে। আর এদিকে খেতে বসেছি। এখানে পিসি রান্না করেছিল রাজমা মাছের মাথা দিয়ে, সঙ্গে মুড়ি ঘন্ট আর সর্ষে দিয়ে মাছ। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়ার। তো এদিকে খেতে বসেছি আমরা 4জন, পুচকুসোনাকে নিয়ে 5জন, পুচকুসোনাও আছে। আর হাজব্যান্ড খেয়ে উঠে চলে গেল ঘরে, বলল যে তোমরা থাকো আমি ঘরে যাই, পরে এসে নিয়ে যাব। তো এদিকে পুচকুসোনা ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানটায় গুড্ডি মানে আমার পিসির ছোট মেয়ে আর শিম্পি দুজনে দেখো শুয়ে আছে। আর আমি আর কি করব, শোয়ার মন হচ্ছিল না, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, শুলে আমার ফট করে উঠতে ভালো লাগে না, শাড়ি পরে শুতে ভীষণ বিরক্ত, তাই আমি এদিকে বসেছিলাম এই যে। আর এখন বাজে 6:30টার মতো, ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই, সন্ধ্যার পরে পরেই হাজব্যান্ড গিয়ে নিয়ে এসেছে। আর পুচকুসোনা এদিকে ড্রেস চেঞ্জ করতে চাচ্ছে না, ওকে যতবারই বলছি ও ড্রেস চেঞ্জ করবে না, এটাই পরে থাকবে। আর এদিকে যেহেতু ফল পুজো করেছি সকালে, অনেক ফল ছিল, আর এই টক ফলগুলো বিশেষত পুচকুসোনাও খুব ভালোবাসে খেতে, যে কোনো টক জিনিস। তো এই অরেঞ্জগুলো দেখে বারবার বলছিল, তো হাজব্যান্ড বলছে যে অরেঞ্জ জুস করি। আর এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে এই জুস করার এই বাটিটা ছিল, তো এটা দিয়ে করে দেখাও হয়নি, আমি একদিন করেছিলাম। তো হাজব্যান্ড বলল দেখি আমি করে কেমন হয়। তো এদিকে অরেঞ্জ দিয়ে করছে, আর দুটো দিয়েছিল প্রথমে, তারপর এখানে আরও একটা ছুলে নিলাম। তো এগুলোও দিয়ে দিচ্ছে দেখো পুচকুসোনা। এদিকে জুস কিন্তু রেডি, আর আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, তাতে করে ছেঁকে ছেঁকে পড়বে, ছাবাটা উপরে থেকে যাবে। আর ঘরে আসার কিছুক্ষণ পরেই আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, শাড়িটা খুলে একটা চুড়িদার পরে নিয়েছি, কিন্তু পুচকুসোনা ড্রেস চেঞ্জ করবে না, ওর কাছে এত ভালো লেগেছে ওইটা খুলবে না। তো এখন আসলাম এই আমাদের পাড়ার এখানটায় পুজো হয়েছিল, তো পুজো করেছে আর আজকে খেলা রেখেছে, আজকে হবে কালকে হবে, 2 দিন হবে। তো এই যে এখানে চলে আসলাম। আর এই যে এখন শিম্পি খেলবে, এটা হচ্ছে ওই মাটির হাঁড়ি রাখে যেটা লাঠি দিয়ে ভাঙতে হয় চোখ বেঁধে, সেই খেলাটা। তবে এখানে সব কিছুই ঠিক আছে, কিন্তু মাটির হাঁড়ি নেই। মাটির হাঁড়ি পরিবর্তে আছে তেলের ড্রাম, টিনের, যেটাতে বাড়ি দিলে জোরে আওয়াজ হবে কিন্তু ভাঙবে না।
তো যাই হোক, সবাই এক এক করে খেলছে। এখানে এবার শিম্পির পালা, তো যা দেখা যাক শিম্পি কি করে। ইস, আরেকটু আগে গেলেই হয়তো। তো ওখানে মটকি ফোড়ার খেলাটা শেষ হয়ে গেল। এখন কিছুক্ষণ বন্ধ আছে, 10-15 মিনিটের মতো, তারপর আবারও খেলা শুরু হবে। তাই আমি ঘরে চলে এসেছি, এসে কিছু গাজর গ্রেট করে নিয়েছি। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো এটারও কিন্তু আমি মানে কদিন থেকেই ভাবছিলাম যে বানাবো। গাজরও এনে রেখেছিল কিন্তু আর বানানো হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এই সময়টাতে বানিয়ে নিই। তো এদিকে গাজর গ্রেট করে নিয়ে এদিকে বসিয়ে দিলাম। আমি এদিকে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিয়েছি, সঙ্গে গাজরগুলো ভেজে নিয়ে দুধ দিয়ে দিয়েছি। দুধ জাল করে মানে ভালো করে গাজরগুলো সেদ্ধ করে চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও একটু জাল করব, তাহলেই গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। আর এই গাজরের হালুয়াটা এত মজার হয়েছিল। আমি প্রতি বছরই গাজরের হালুয়া 2-1বার বানাই এই সিজনে। তবে এই বছরের এই গাজরের হালুয়াটা সবথেকে বেশি ভালো হয়েছিল। যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছিল। আর আমি নিজেও বলছি, মানে নিজে বানিয়ে নিজেই বলছি দারুণ হয়েছিল। আর এই দেখো আবারও চলে আসলাম এইখানটায়, আমাদের ঘরের একদম সামনেই। তো এবার হচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলা। তো বাচ্চাদের হচ্ছে, প্রথমে ভেবেছিল একসঙ্গে হবে কিন্তু এত মানে বাচ্চা হয়ে যাচ্ছে যে কারণে আর একসঙ্গে হচ্ছিল না। ছোটদের প্রথমে দিল আর শিম্পীরাও খেলবে, তো শিম্পীদের পরে দেবে। আর এই যে আমি দেখো মিউজিক্যাল চেয়ার কোথায় দেখছি, মিউজিক্যাল চেয়ারের নামে বসে আছি, তবে আমার মিউজিক্যাল চেয়ার হচ্ছে এই যে পুচকু সোনা। আমি ওকেই দেখছি যে ও কি করছে। ও একবার দৌড়িয়ে এই পেছন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। তো আমার মনটা পড়ে আছে ওর দিকে, আমি খেলা বাদ দিয়ে ওকেই দেখছি। তুমি শোনো, শুধু শুধু নাচো, যাবে না, দৌড় দেবে না। হ্যাঁ, শুধু শুধু নাচে। বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার শেষ হয়ে এইবার শুরু হয়েছে শিম্পীদের, মানে শিম্পীদের মতন বড় যারা বা এর থেকে একটু বড় ওদের। আর বড়দের মিউজিক্যাল চেয়ার হয়েছিল পরের দিন। আরও অনেক খেলা ছিল পরের দিন, কিন্তু পরের দিন আমি ভিডিও করিনি, যে কারণে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না। তো এদিকে শিম্পীদের রাউন্ডটা হচ্ছে, আর এই রাউন্ডে শিম্পী আউট হয়ে গেছিলো। আর রাত্র এখন অনেকটা হয়ে গেছিলো, প্রায় 10:30 কি 11টার মতন হবে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।